ভদ্রলোকের 4-5টি ছেলে মেয়ে, অথচ সবাই বাইরে। এই বৃদ্ধ বয়সে একা একা থাকার এই এক সমস্যা। বাবা, ছেলেরা তো কতবার নিয়ে যেতে এসছে, যাবেন না উনি? জেদ। শোন বড় বউ, শোন শোন, বৃদ্ধ বয়সে শেকড় ছিঁড়ে ঘর বাড়ি ফেলে দিয়ে বিদেশে থাকা, সে কি সহজ কথা? আরে ওর ছেলেদের কোনো খবর দিতে পেরেছিস? হ্যাঁ, যে দুজনের নাম্বার আমার কাছে ছিল তাদের সাথে ফোনে কথা হয়ে গেছে অলরেডি, কিন্তু বাকিদের তো কারোর নাম্বার টাম্বার কিছুই নেই। কিন্তু অস্ট্রেলিয়া থেকে আস্তে আস্তে তো সময় লেগে যাবে। অস্ট্রেলিয়া মানে ওনার ছেলে, মানে সবাই অস্ট্রেলিয়ায় ওনার, মানে মানে ওনার কাছে কেউ নেই, উনি একদম একা। আরে ভাই, একদম একা। অথচ এমন একদিন ছিল যখন ওদের বাড়ি লোকজন একদম সরগরম হয়ে থাকতো। এমনও দিন গেছে যে ওদের বাড়ি অনেক অতিথি এসে রাত্রি শোবার জন্যে আমাদের বাড়িতেই ব্যবস্থা করতে হতো। মাগো, আজকাল তো সব বাড়িতেই একই ঘটনা। কাজকর্মের জন্য ছেলেমেয়েরা সব বাইরে বাইরে, আর বাড়িতে বুড়ো মা বাবা একা একা। অথচ দেখো, ভগবানের কি অসীম করুণা যে আজও আমরা একই ছাদের নিচে ছেলে পুলে নাতি নাতনি সবাইকে নিয়ে কেমন ঘর সংসার করছি। মরে গেলে এই পচা গলা দেহটাকে দরজা ভেঙে টেনে হিঁচড়ে বার করতে হবে না? আহ, এসব কি কথা কি বাবা? রাগ করো না বাবু, ভালো কথা বলছি। এই যে তোমার বিয়ে হয়ে গেছে, বর ছেড়ে, শ্বশুর বাড়ি ছেড়ে, তুমি আজকাল কদিন এ বাড়িতে আসতে পারো বলো তো? আর ওই লাবণ্য, ও তো চিরটাকাল এ বাড়িতে বসে থাকবে না? কে দেখবে তোমার বাবাকে শেষ বয়সে? কি রে, কি ভাবছিলে? কিছু না। মা, ললিতা কি হলো? শিবেনবাবুর কথাটা জানতে পেরে ওর মনটা খুব খারাপ হয়ে গেছে। এমনিতেই মুখে খুব চটপট করে, কিন্তু ভেতরে ভেতরে ওর মনটা খুব নরম। বাবা মায়ের যেমন সন্তানকে মানুষ করা একটা দায়িত্ব থাকে, সন্তানেরও তো তেমন বাবা মায়ের প্রতি একটা কর্তব্য থাকে। ওই পাশের বাড়ির মল্লিক দাদু আছে না, উনি তো বাড়িতে একেবারে একা থাকেন। কখন যে উনি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন ঘরের মধ্যে কে জানে। শেষবেলায় যখন সন্দেহ হয়, ঘরের দরজা ভেঙে ওনাকে বার করে নিয়ে আসতে হলো। এই বৃদ্ধ বয়সে একা একা থাকার এই এক সমস্যা। ললিতা, লাইটটা নিভিয়ে দাও। ঈশান, এই ঈশান তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, অনেক কাজ আছে। ঈশান তাড়াতাড়ি উঠে পড়ো, ওঠো ঈশান, ওঠো। অনেক রাত হয়েছে, শুয়ে পড়ো। ঈশান ওঠো না, মেয়ে খুঁজতে হবে। ঈশান, মেয়ে? মেয়ে কেন? মেয়ে কেন? তুমি এখন আমি জিজ্ঞেস করছো মেয়ে কেন? আরে আমি এখানে টেনশনে মরে যাচ্ছি। মেয়ে কেন খোঁজে ঈশান? তুমি জানো না মেয়ে কখন খোঁজে?
বিয়ের জন্য যখন পাত্রী খুঁজতে হয় তখন মেয়ে খোঁজে কার বিয়ে ললিতা? বাবার বিয়ে। হ্যাঁ? বাবার বিয়ে? কার বাবা? ঘাবড়ে যাচ্ছ কেন? তোমার বাবা নয়, তোমার তো মা আছেন। আমার বাবার বিয়ে। কি হলো গো, বোবা হয়ে গেলে কেন? বাবার বিয়ে হলে তোমার কোনো আপত্তি আছে? না, আমার কোনো আপত্তি নেই। আমার আপত্তি হবে কেন? রাত দুপুরে এমন কথা শোনালে চমকে গেছিলাম। বাবার বিয়ে, ললিতা, তোমার বাবা কি নিজে চেয়েছেন বিয়ে করতে? বাবাকে রাজি করাতে হবে। ও ললিতা, তাহলে সবটাই তোমার পাগলামি, তাই তো? চাকি ছাড়ো, গুড নাইট, রাত হয়ে গেছে, শুয়ে পড়ো। এই, আই এম ড্যাম সিরিয়াস। কেন সিরিয়াস? রাত দুপুরে এরম খেয়াল মাথায় কেন আসে তোমার? রাত রাত দুপুরে? তোমার ধারণা আমি রাত দুপুরে? সারা দিন, গোটা দিনটা ঈশান আমি এই নিয়েই ভেবেছি আমি কতটা তুমি কখনো ভেবে দেখেছো লাবণ্যর বিয়ে হয়ে গেলে বাবার কি হবে? শেষ বয়সে একা থাকাটা খুব কষ্টের। না, বাবার একটা সঙ্গীর দরকার। আর সত্যি তো, সারাটা জীবন আমার আর লাবণ্যের জন্য কত স্যাক্রিফাইস করেছে। আর বাবার এই সময় আমরা একটু বাবার দরকারের কথা ভাবতে পারবো না? ললিতা, সবই তো বুঝলাম, কিন্তু তোমার বাবা কি বিয়ে করতে রাজি হবেন? আমার তো মনে হয় না। রাজি হয়তো হবেন না, কিন্তু করাতে হবেই। আর বাবাকে রাজি করাবে তুমি। আমি? পাগল হয়েছে নাকি? গুড নাইট। আরে গুড নাইট বলে দিলেই হলো? তোমার নিজের শ্বশুরের প্রতি কোনো রেসপন্সিবিলিটি বোধ নেই? হ্যাঁ, সেদিন তো দেখছিলাম কি ভালোবাসা দুজনের মধ্যে, গল্প শেষ নেই, স্কুটার, এটা ওটা সেটা। কি বলেছিলে? মেল বন্ডিং। তুই শ্বশুর আর জামাইয়ের মেল বন্ডিং এর কারিশমাটা দেখাও। ললিতা, ললিতা, আমার কথাটা শোনো। ব্যাস ঈশান, আমার আর কিচ্ছু শুনবার নেই। আমার ঘাড়ের ওপর একটা রেসপন্সিবিলিটি ছিল, যেটা নিয়ে আমি টেনশন করছিলাম। এখন আমি সেই রেসপন্সিবিলিটি থেকে মুক্ত, কারণ সেটা তোমার কাঁধে। হ্যাঁ, তুমি ভাবো। গুড নাইট। গুড নাইট। গুড নাইট না হাতি? ও